হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের দেখাবো রসুন ভর্তা। রসুন ভর্তা আমরা কিভাবে করব সেটা আপনাদের মাঝে এখন দেখাবো। আমি আমি প্রথমে নিয়ে নিয়েছি রসুন। রসুনটা ভালোভাবে ছিলে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। তারপর আমি নিয়ে নেব রসুন ভর্তার জন্য নিয়ে নেব পেঁয়াজ কুচি আর দিতে হবে 1 টেবিল চামচ কালো জিরা। তারপর নিয়ে নেব শুকনা মরিচটা দিলে রসুন ভর্তা অনেক টেস্টি হয়। শুকনো মরিচ আমি পরিমাণ মতো নিয়ে নিলাম। তারপর আমি চুলোতে একটা কড়াই বসিয়ে নিয়েছি। কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। তেলের মধ্যে আমি রসুনগুলো ঢেলে দিলাম। ঢেলে নাড়াচাড়া করে নিলাম। অল্প আঁচে নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। একটু সিদ্ধ করতে হবে রসুনটা। তারপরে আমি পেঁয়াজ ভেজে নিচ্ছি। পেঁয়াজটা নাড়াচাড়া করে ব্রাউন কালার করে ভেজে নিয়ে এর মধ্যে আমি কালো জিরাটা অ্যাড করে দিলাম। তারপর আমি শুকনো মরিচটাও ভেজে নিয়েছি। ভেজে নেওয়ার পরে আমি এগুলো একটা বাটিতে ঢেলে নিয়েছি। তারপরে আমি মরিচটা চটকে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে চটকিয়ে নেব। তারপর রসুনটা আমি হাতে চটকিয়ে নেব। হাতে ভালোভাবে ডলে নিতে হবে। হাতে আস্তে আস্তে এভাবে আমি ডলে নেব। ডলে নিয়ে এটা আমি মরিচ আর রসুনটা একসাথে মেখে নেব। এইভাবে আস্তে আস্তে আমি এটা মেখে নেব। চটকে আস্তে আস্তে এটা মাখাতে হবে। তারপরে আমি এর মধ্যে আমি পেঁয়াজ ভাজিটা আমি এর মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে আস্তে আস্তে এটা মাখিয়ে নিতে হবে। এভাবে আমি আস্তে আস্তে মেখে নিচ্ছি। আস্তে আস্তে মেখে নেওয়ার পর এটা একটু সর্ষের তেল দিতে হবে। মেখে নেওয়ার পর একটু সরিষার তেল দিয়ে আমি আস্তে আস্তে মেখে নেব। এভাবে আস্তে আস্তে আমি মেখে নেব। হয়ে গেল আমাদের সুস্বাদু রসুন ভর্তা। এটা গরম ভাতের সাথে খেতে অনেক টেস্টি এবং অনেক সুস্বাদু হয়।